এখনো সময় আছে, এখনো যদি হিন্দু এক না হয়। আশ্চর্যের কথা হলো ভারতবর্ষে এই পশ্চিম বাংলার মাটিতে একজন ভাগবত পাঠক আছে যার নাম হিরণ্ময় কৃষ্ণ গোস্বামী মহারাজ। বড় জটা আছে, দেখবেন টিভি এই ফেসবুকে ইন্টারনেটে তার পাঠ ছাড়া আছে। তিনি গতকাল বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, চোখ মেলে দেখাও। তুমি জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোতে নেই? ওটা যে ডাক দিয়েছে পদ্মাবতী উঠে বসেছে। আমি ঘুমোইনি। এই মিথ্যে বলবে না। এক্ষুনি ঘুমোচ্ছিলে, হাঁ করে চোখ বন্ধ করে নাক ডাকছিলে, আবার বলছো ঘুমোনি। বেশ, তুমি যদি না ঘুমাও তাহলে আমায় বলো এতক্ষণ পর্যন্ত আমি কি বলেছি। যেই বলেছে আমি কি বলেছি, পদ্মাবতী বলছে তুমি কি বলেছ আমি শুনিনি, আমি যেইটা বুঝেছি আমি সেইটা বলবো। হ্যাঁ, তুমি তো বড় চালাকে। এতক্ষণ বলছে আমি ঘুমোইনি, আমি সব শুনেছি। আবার বলতেছ এতক্ষণ পর্যন্ত আমি যা শুনেছি সেটা বলতে পারবো না, আমি যেটা বুঝেছি আমি সেইটা বলবো। আস্তে কথা না। মাস্টারমশাইকে তো সব ছাত্ররা ভয় পায়। মাস্টারমশাই যখনই ক্লাসে ঢুকেছে ছাত্ররা একবারে গুড়িসুড়ি হয়ে গেছে, হাতে আবার বেতটা নিয়ে এসেছে যদি পেটায়। ক্লাসে ঢুকেই প্রথম প্রশ্ন করতেছে, বলো হরধনু কে ভেঙেছিল? একটা ছাত্র সাহস করে হাত তুলে দিয়েছে। বাকিরা মনে ভাবতেছে যাক আমরা প্রাণে বেঁচে গেছি, অন্তত আজকের দিনে মার খেতে হবে নি। মাস্টারমশাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, খোকা বলতো বাবা হরধনু কে ভেঙেছিল? বলে স্যার সত্যি কথা বলতেছি আমি ভাঙিনি, আর যে ভেঙেছে তাকে আমি দেখতে পাইনি, দেখলে বলে দিতাম। মাস্টারমশাইয়ের তো চোখ বড় হয়ে গেছে। মাস্টারমশাই ভাবতেছে কি কোন ছাত্রের পাল্লায় পড়লাম আমি। বলে ওরে তুই ভেঙেছিস আমি সে কথা বলিনি। বলে যাক তাহলে বেঁচে গেছি স্যার আমি। কে ভেঙেছে বল? বলে স্যার দেখলে কি আর বলতে বাকি থাকতো, কখন বলে দিতাম। সেই রকম ব্যাপারটা আর কি। পদ্মাবতী বলছে আমি জানি না তুমি কি বলেছ, আমি যেইটা বুঝেছি আমি তোমাকে সেইটা বলবো। তাই বেশ যা বুঝেছ সেইটা বলো। পদ্মাবতী বলছে আমি বুঝলাম তোমার মুখে শুনে। কি? গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও,
আপনি চাইছেন আর পেয়ে যাবেন। যখন কীর্তন শেষ হয়ে যায় কমিটির ক্যাশিয়ার টাকা দেয় কীর্তনিয়াকে। ক্যাশিয়ার তো টাকা সঙ্গে নিয়ে ঘোরে না, বাড়িতে আলমারিতে গুছিয়ে রেখেছে ভাগ ভাগ করে কোন দলের কত টাকা। তাহলে ক্যাশিয়ার গিয়ে তার স্ত্রীকে বলবে, স্ত্রী ঘরের তালা খুলবে, ঘরের মধ্যে আলমারি, আলমারির মধ্যে ডয়ার, ডয়ারের মধ্যে লকার, লকারের মধ্যে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। সেইখান থেকে বের করে এনে এইবারে হাতে দিচ্ছে। আপনি চাইলেই গৌর পাবেন নাকি? এত সোজা না। তাহলে তো সবাই পেয়ে যেত। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। পাবে কে? যে রেখে এসেছে সে। কেন জানেন তো? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়ির লোক পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটা আমাদের অধঃপতনের বড় কারণ। আমাদের মধ্যে একতা নেই। একতা যদি না থাকে আস্তে আস্তে হিন্দু সমাজটা নষ্ট হয়ে যাবে, তলিয়ে যাবে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছে শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস সেই কথা বলে। এর পরেও আমরা বেঁচে আছি কেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। এখন দেখছি আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতে ব্যস্ত। তাহলে কোনো লোক যদি নিজে কুড়োল নিয়ে নিজের পায়ে কোপ দেয়, সে দায়িত্ব কি পাড়ার লোকের নাকি? মনে রাখবেন, এখনো সময় আছে। এখনো যদি হিন্দু এক না হয়, আশ্চর্যের কথা হলো ভারতবর্ষে এই পশ্চিম বাংলার মাটিতে একজন ভাগবত পাঠক আছে, যার নাম হিরণ্ময় কৃষ্ণ গোস্বামী মহারাজ। বড় জটা আছে, দেখবেন টিভি, এই ফেসবুকে, ইন্টারনেটে তার পাঠ ছাড়া আছে। তিনি গতকাল তৈরি হয়ে যাও সে দিনটার জন্যে। কেন জীবনের এই পরিণতি কেন হবে? এত সুন্দর মন্দিরটা হয়েছে, নিজেদের বাড়িতে ছাদ দিয়েছ, মন্দিরে ছাদ নেই কেন? নাট মন্দিরটা তিরপল দিয়ে ঘেরা কেন? কেন দেওয়াল হয় নাই? অস্তিত্ব বাঁচিয়ে রাখতে গেলে মন্দিরের দরকার। মন্দির না থাকলে নিজেদের অস্তিত্ব বাঁচাবে কি করে? লোকে আমায় বলে, দাদা তারা বিধর্মী, তারা যে আমাদের মন্দিরের ঠাকুরগুলো ভেঙে দিচ্ছে। ভাঙবে তো, ভাঙবে। যে জাতিতে, যে ধর্মে অস্ত্র শুধুমাত্র দেবদেবীর হাতে দেখা যায় আর ধর্ম পালনকারী মানুষের হাতে শুধুমাত্র মোবাইল দেখা যায়, সে ধর্মের ঠাকুর তো ভাঙবে, 100 বার ভাঙবে, ভেঙেই দেবে। কেন? একতা নেই বলে অপরের সুযোগ পেয়ে যায়। একতা থাকলে সুযোগ কেউ পেত না। একতা রাখতে হবে তো। এই যে মায়েরা বসে আছে, মায়েরা যে কি পালন করতেছে আমার তো মাথায় আসে না। শিবরাত্রির দিন শিবের মাথায় জলও দেয়, দাও। দুর্গাপূজার অষ্টমীর দিন পুষ্পাঞ্জলিও দাও, দাও। সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলিও দাও, দাও। পূজা করি, লক্ষ্মী পূজার দিন নাড়ু করো,
পুজো দাও, লক্ষ্মী পূজাও দাও, আবার 25শে ডিসেম্বরে কেক কিনেও খাও। তোমরা কোনটা করতেছ? খ্রিস্টান হবে না বাঙালি থাকবে? তাহলে সবই যখন করে ফেলেছ, আর একটা বাকি আছে, ঈদের দিনে সিমই করে খাও। ওটা হলে একবারে কমপ্লিট হয়ে পড়বে সব। কি জন্য করবে? কি জন্য করবে? সব সময়ের জন্য জানবে ভারতবর্ষ এই দেশ সনাতনীদের দেশ। এই দেশ আমাদের দেশ। হ্যাঁ, 20,000 কর্মচারী মিলে 20 বছর সময় নিয়ে ভারতবর্ষে দিল্লির আগ্রাতে একটা স্থাপত্য বানিয়েছিল। বানিয়াবার পরে কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো পা কেটে দেওয়া হয়েছে, কারো শিরচ্ছেদ করে দেওয়া হয়েছে। স্থাপত্যটার নাম হচ্ছে তাজমহল। 3 লক্ষ মানুষ মিলে 4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির নির্মাণ করলো। মন্দিরটা তৈরি হওয়ার পরে সমস্ত কর্মচারীদেরকে, লেবারদেরকে বসিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলের পা ধুইয়ে দিয়েছেন, গলায় মালা পরিয়ে দিয়েছেন। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই সনাতন ধর্ম। মনে রাখবে, ধর্ম পালন করলে কেউ কোনোদিন ছোট হয়ে যায় না। বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় কি? যায় না, কোনোদিন যায় না। মায়েরাও হয়েছে তেমনি, সব সময় নিজের ছেলেকে খোঁচা দিচ্ছে, সব সময় নিজের ছেলেকে খোঁচা দিচ্ছে। কি খোঁচা দেয়? তোর পাশের বাড়ির দাদা আমেরিকা চলে গেল, তুই কি খুঁজছে? তোর কাকু আমেরিকা চলে গেল, তুই কি করলি? ছেলে বলে, মা তোমার কি ইচ্ছে আমি আমেরিকাতে যাই? বলে, হ্যাঁ যাও। যেই কথা বলেছে, ছেলে একবারে মন দিয়ে পড়াশোনা করে একবারে আমেরিকা চলে গিয়েছে। আমেরিকাতে গিয়ে আমেরিকার চাকর হয়ে গেছে। মাসে মাসে বাপ মাকে পয়সা পাঠাচ্ছে। বাপ মার প্রথম খুব আনন্দ হচ্ছিল, বুঝলেন? পাড়ায় ঘুরে, জুলপিয়া বাজারে ঘুরে ঘুরে বলতেছে, আমার ছেলে আমেরিকায় থাকে, আমার ছেলে আমেরিকায় থাকে। ব্যাস, বুড়ো এইবারে বাথরুমে চান করতে গিয়ে পড়ে বুড়োর পা গেছে ভেঙে। পা ভেঙে গেলে তো আর ছেলে আসতে পারবে না আমেরিকার থেকে। আমেরিকা কি বাড়ির কাঁদাল দেয় নাকি? দৌড়ে চলে আসবে? পড়ে আছে। ছেলে টাকার বান্ডিল পাঠিয়ে দিয়েছে। এইবারে লোকের কাছে কাঁদতিছে, আমার ছেলে এলো না, আমার ছেলে এলো না। এইবারে পাড়ার লোক বলতেছে, যাও, যে তোমার ছেলে টাকার বান্ডিল পাঠিয়েছে ওকে গিয়ে বলো মা বলে ডাক, ওকে গিয়ে বলো বাপ বলে ডাক। ও বলবে। বুড়োকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে বুড়ি ঠেলে নিয়ে যাচ্ছে চেয়ার, হসপিটাল। ছেলে কোথা? বলে আমেরিকা। বিবেকানন্দ বললেন, যে শিক্ষা আমার দেশ ভুলিয়ে দেয়, যে শিক্ষা আমার স্বদেশ ভুলিয়ে দেয়, সে শিক্ষায় শিক্ষিত হওয়ার থেকে মূর্খ থাকা অনেক ভালো। যে শিক্ষা আমার দেশকে ভালোবাসতে ভুল করবে, তাকে আমি শিক্ষা বলে বলি না। যে ধর্ম আমার নিজের ধর্মকে ছোট করবে, তার জন্য কেউ যদি বলে আমি গোড়ামি করছি, তাহলে আমি গোড়া হিন্দু, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আমি সব সময়ের জন্য চাইব আমার ধর্মের পায়ের তলার মাটিটা সব সময় শক্ত থাকবে। তা যদি না থাকে, ধর্ম থাকবে, মানুষ থাকবে না। এখনো সময় আছে, এখনো দিন আছে। একটা কথা মনে রাখবেন সকলে, প্রত্যেকে, যদি আগামী 10-20 বছরের মধ্যে দেখতে না চান যে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে গেছে, এখনো সময় আছে। পায়ের তলার মাটিটা শক্ত করে নেন। নিজেদের ধর্ম সংকটে পড়লে নিজেরা এগিয়ে আসুন, তবে ধর্ম রক্ষা হবে, না হলে কোনো দিন হবে না। হ্যাঁ, আর তুলসীর মালা সবাই পরবেন, প্রত্যেকে পরবেন। অনেকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা ভালো লাগে খাবেন, সব খাবেন। টিকটিকি, গিরগিটি, ছুঁচো, আরশোলা, ইঁদুর, ব্যাং, সাপ টাপ করে সব খাও, সব খাবে। মালা পরবে, মালা পরবে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা,
তবু তারা গলায় পরে না দুপে তুলসীর মালা। মালা পরবেন প্রত্যেকে। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। প্রত্যেকে তুলসীর মালা পড়বেন, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, হ্যাঁ খবরে দেখা যায়। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ার, সে গিয়ে বৃন্দাবনে ভোজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে জামা গেঞ্জি খুলে দিয়ে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি গড়াগড়ি দেয়, যার প্রতি মিনিটে রোজগার কোটি টাকা, সে গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, সে বলে ভগবান বলে কেউ নেই, সব আমি।
তাহলে তো পরিষ্কার। হ্যাঁ, বাসুদেব দত্ত পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছে, গৌড় আনতে যাচ্ছে। হ্যাঁ, মনে মনে ভাবছে স্ত্রীকে দেব তো বললাম গৌড়, কিন্তু কেমন দেব এটা বলি নাই। কাঠের দিতে পারি, সোনার দিতে পারি, রূপোর দিতে পারি, আবার মাটিরও দিতে পারি। যাক, আমি গরিব মানুষ, সোনার রূপো কোথায় পাবো? একটা মাটির ঠাকুর বানিয়ে দিয়ে দেবো। কিন্তু আমি তো বানাতে পারবো না, যে বানায় আমাকে তার কাছে যেতে হবে। এই চিন্তা করে কুমোরের বাড়ি যাচ্ছে। নিজের ছোটবেলাকার বন্ধুর কথা মনে পড়ে গেছে, জ্যোতির্ময় পাল, কুমোরটুলিতে। তার বাড়িতে যাচ্ছে গৌর বানিয়ে নিয়ে আসবে বলে। আর মুখে পথে যাচ্ছে, তো পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরির নাম। তুমি কৃষ্ণ হরি হরি বল, হরি বল। হরি না, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি কৃষ্ণ হরি না, মধুর না। আমার এইগুলো কি আমার? আর থালাটা? থালার বদলে 50 টাকা দিয়েছি। আমি গরিব মানুষ, থালাটা আছে না। না না, থালা আমি নেবনি, মা দিয়ে দেবো। ওই প্লেটটাও আমার না, পিঠের চামড়া থাকবে না, সব দিয়ে যেতে হবে। তুমি গাহো গাহো কৃষ্ণ না, উলুধ্বনি, মধুর না, হরি না, হরি কৃষ্ণ মধুর না, হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তব তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, তব সম্মুখে আধার রাত্রি, তব তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
বাসুদেব দত্ত এক পা দুপা করে পৌঁছে গেছে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। বন্ধুর দরজায় দাঁড়িয়ে টোকা দিচ্ছে, বন্ধু বন্ধু দরজা খোল। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি রে তুই? হ্যাঁ আমি। আয় ভেতরে আয়। হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়লো। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকে গাল দিবে, বলে সবই ঠিক করলো, একটু ঢেঁড়স ভাজলো না, দুঃখ করতেছি। ঢেঁড়স যেন পথে পড়ে আছে। 100 টাকা কিলো ঢেঁড়স ভাজলো না মানে কি? পারেনি তাই ভাজেনি, ওটা নিয়ে খোটা দিচ্ছে। কুটুমের কাজই খোটা দেওয়া। তোমার দুয়ানা আমার দুয়ানা এসো করি কুটুম পানা, এমনি হবে না। কি যে বাড়িতে সবাই নয়, ব্যতিক্রম আছে। যে বাড়িতে দেখবেন ছেলের বাড়ির বাবা মেয়ের বাড়ির মা খুব বেশি গলায় মিল আছে, জানবেন বিয়েতে ভালোই খসেছে, মানে মেয়ের বাবার আর কি, সেজন্যে ভালো মিল আছে। তোমার দুয়ানা আমার দুয়ানা এসো করি কুটুম পানা। আর যে সমস্ত ছেলের বাড়ির লোক মেয়ে পছন্দ করতে গিয়ে বলে আমাদের কোনো দাবি নাই, ওটা সব থেকে ভয়ঙ্কর। ও সব নিবে, সেফটি পিন থেকে কান খুঁচানি পর্যন্ত কোনোটা বাদ দিলে হবে না, সব নিবে। কারণ যার দাবি আছে সে তো বাচক দিয়ে বলতেছে আমার কি চাই, ফ্রিজ চাই না টিভি চাই। ও বলেনি আমার দাবি নাই, এ বড় ভয়ঙ্কর। ওরে বাবরে, হ্যাঁ যাক ছেড়ে দেন সে কথা। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের হাতটা ধরে বলছে বন্ধু আমার একটা ঠাকুর চাই। এই বোকার মতো কথা বলে, ময়রার দোকানে এসে মিষ্টির খোঁজ করতেছে। আয় চলে আমার সঙ্গে, আমার সঙ্গে আয়। গোডাউনে নিয়ে গিয়ে দেখাচ্ছে কোন ঠাকুরটা লাগবে দেখ দেখি। হ্যাঁ কোনটা চাই? সুর আছে পেট ভুড়ি করে, গণেশ গণেশ। বলে না আমি নিজেই খেতে পাইনি, অত বড় পেট কি খাওয়াবো তাকে, না চলবে না। আচ্ছা যে ঠাকুরটা শিবের বুকে পা তুলে আছে খড়গ নিয়ে, কালী, বলে না দেখলে কেমন ভয় লাগতেছে, হবে না। আচ্ছা যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে, ঝেঁটিয়ে বীজ নামাবে বলে, সে তোলা, বলে না। যার একটা চোখ কানা আছে হাতে সাপ, মনসা, বলে না চলবে না। কোন ঠাকুরটা নিবি? বলে যে ঠাকুরটা নেব ওটা এখনো তোর মানে বাজারে আসেনি, আমি বলছি তুই অর্ডারটা লিখে বানিয়ে দিস। ও আগে তো বলছি মিস্ত্রি তো কাগজ কলম, তুমি তার গায়ে ঠেক দিয়ে পড়ে গেছে ওই রকম করে। হ্যাঁ খাতা কলম নিয়ে মিস্ত্রি বসে পড়েছে, মালিক বলতেছে ঠাকুর কেমন হবে? লে কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, কবু হাসে কবু কাঁদে। নগি
ধীর নাহি বাধে কবু হাসে গৌরের হিয়া স্থির নাহি বাঙালে কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে কখনো বা ধুলায় গড়া গড়ি যায় বলে কখনো বা গড়াগড়ি যায় রে কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে। জ্যোতির্ময় পাল বাসুদেব দত্তের কথা শুনে বাসুদেব দত্তকে ডেকে বলছে, তুই কি সকালবেলা নেশা টেশা করে এসছিস নাকি? এমন একটা ঠাকুর বানাতে বলতেছিস যে নাকি হাসে কাঁদে ধুলায় গড়ে, বানাবো কি করে? হ্যাঁ, এ কোনো কথা হলো? তুই বলেছিস আমি লিখেছি, এবারে আমি বলবো তুই লেখ। ঘুরে খাতাটা বন্ধুকে দিয়ে দিয়েছে, লেখ লেখ লেখ। কি না না গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, আমি গৌর গড়তে পারবো না রে, ও যে যা বলবি তাই করে দেব, আমি গৌর গড়তে পারবো না রে, ও যে যা বলবি তাই করে দেব, ও যে প্রীতির অমূল্য ধন, হরি হরি বল হরি বল। গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, বলি কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়াগড়ি যায় রে। যেই বলেছে গৌর করতে পারবো না, বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়েছে। বন্ধু, কোনোভাবেই কি হবে না? কোনোভাবে মানে মানে একটু চেষ্টা করলে যা 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 যা, 1 মাস সময় দিবি বল, ঠিক আছে? 1 মাস সময় দিয়ে দিলাম, যে কোনো প্রকারে বানিয়ে আমাকে দিয়ে দিস। আমি অত শত বুঝতে চাই না, আমি ঠাকুর পাওয়ার লোক, ঠাকুর পেলেই হলো। বায়না দিয়ে তো মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ে গেল, 1 মাস সময় দিয়ে গেছে, বানাবো কি করে? চারদিকে লোকের কাছে খবর টবর নিচ্ছে, লোকের কাছে খবর টবর নিয়ে জানা গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন সকালবেলায় নাকি সুরধ্বনি গঙ্গার পাড় ধরে স্নান করতে আসে, ভক্তদেরকে সঙ্গে নিয়ে নগর কীর্তন গাইতে গাইতে। জ্যোতির্ময় পাল মনে মনে চিন্তা করলো, আমি খড় মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসবো, ওই যেমন আসবে দেখবো আর বানাবো, একবারে লাইভ পারফরমেন্স হবে। যদি হাসতে হাসতে আসে হাসা বদন, কানতে কানতে আসে কাদা বদন। মানুষ ভাবে এক, ভগবান করায় আর এক। আপনাদের এই গ্রামের নামটা কি জানো? হাট নেতটানা ও মেস্তাখালী, দুটো গ্রাম আছে। এই নেতটানা আর মেস্তাখালীর মাঝে একটা ডাক্তারের চেম্বার আছে, বড় ডাক্তার। এই মেস্তাখালীতে পল্লবী বলে একটা মেয়ে আছে। এই জায়গা নাই তো বেঁধে গেল নাকি? তা মুশকিল হবে না আবার, আমি আন্দাজে বলতেছি আর কি। এই মেস্তাখালীর পল্লবী নেতটানার কাশীনাথরে ভালোবাসে, খুব ভালোবাসে, জম্মের ভালোবাসা। এখন ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, এই যে বৃষ্টি হলো, ঠান্ডা গরম, পল্লবীর গোলা টোলা বসে ঠান্ডা ঠান্ডা লেগে একবারে একাচার কাণ্ড, নাক দিয়ে শিকন করতেছি। ডাক্তারের চেম্বারে গেছে, ডাক্তারবাবু আমার যা অবস্থা, আমি তো শুলে উঠতে পারিনি, উঠলে শুতে পারিনি। বলে কি হয়েছে? বলে নাক বন্ধ,
সর্দিতে একবারে নাক ভরিয়ে গেছে। ডাক্তার ওরে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, আমা কি রাতে কাশি টাশি আসে? ও চিন্তা করতেছে আমার কাশি রাত্রেবেলা স্বপ্নে আমার কাছে আসে, ডাক্তারে জানলো কি করে? ডাক্তার তো সর্দি কাশির কথা বলতেছে আর ও তো কাশিনাথের কথা ভাবতেছে। দুটো কাশি তো এক না, গুলোয়ে ফেললে তো হবে না। মানুষ চায় এক, ভগবান করায় আরেক। মিস্ত্রি গিয়ে বসে পড়েছে বানাবে বলে, মহাপ্রভু আসছে। মিস্ত্রি মনে মনে ভাবতেছে যেমন দেখবো বানাবো, ওইদিকে মহাপ্রভু আসছে। মুখে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নামে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, 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 সহায় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণে রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, হরি হরি বল, হরি হরি বল। নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে, কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কি রে তোরা বলবি না? না প্রভু আমরা বলবো না। কেন? তোরা কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দিলে হবে গোরা। আমরা তোমার নাম বলবো। আমরা জানি তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম। হরি হরি বল, হরি বল। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ কি বলছে? যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, অগজে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ রে। অগজে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। অদ্বৈত আচার্য কি বলে জানো? একবার দিন গেলে হা গৌরাঙ্গ, দিন গেলে হা গৌরাঙ্গ,
একবার রে দিনে গেলে গৌরাঙ্গ মানিকে বলে একবার রে। এইবারে মহাপ্রভু বললেন কি, সে জনা আমার হয় আমি হই তার রে। অবশ্যই জন আমার হয় আমি গই তার রে। সে জনা আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি গই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উচ্ছ্বরি হরি হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। মহাপ্রভু এসে এক পা দুপা করে মিস্ত্রির সম্মুখে দাঁড়িয়ে হাতটা তুলে এইভাবে দাঁড়িয়েছে, যেমন দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনি আসিয়া গো। এবার নিজেরে গড়িল, নিজেরে গড়িল নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে। চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির গৌর বুকে জড়ায়ে ধরে। সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে। বুকে জড়ায়ে ধরে। যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে আমাদের দিয়ে। যে মেয়েটার বিয়ে হয় সে কি কাজ করে নাকি? সে তো এক জায়গায় বসে থাকে, পাড়ার লোকে দৌড়ে বেড়ায়, এই প্যান্ডেল হয়নি, এই মাইক আসেনি, লাইট টানাও, জল আনো, শরবত করো। যার বিয়ে সে সব করিয়ে নেয় আমাদের দিয়ে। তাহলে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববা কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। ভাবতে যদি হয় তার মতো করে ভাবতে হবে, তার উপরে সম্পূর্ণ বিশ্বাসটা করতে হবে, তবে তো বিশ্বাসে কাজ হবে। জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুরটা কোলে নিয়ে নিজের ঘরে ফিরে গেল। 1 মাস পূর্ণ হয়েছে। বাসুদেব দত্ত বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। বন্ধু, আমার ঠাকুরটা ঘর থেকে বের করে এনে সেই ঠাকুরটা হাতে দিয়েছে, নে ধর। আর যেই হাতে দিল ঠাকুরটা কোলে নিয়ে বাসুদেব দত্ত প্রশ্ন করছে, তুই বানালি? জ্যোতির্ময় পাল বলছে, যেই বানাক, তোর আম খাওয়ার দরকার, তুই আম খা। গাছের খবর নিয়ে তুই কি করছিস? দিয়ে দিস। হাতে সেই ঠাকুরটা নিয়ে বাসুদেব দত্ত 1 পা 2 পা করে নিজের বাড়ির দরজায় এসে উত্তরীয়টা ঢাকা দিয়ে রেখেছে। কেন? আনতে বলেছে জ্যান্ত, এনেছে মাটির। একজনে আমাকে বলছিল, দাদা এই যে কুম্ভ মেলা চলছে, চান করতে যাবেন নাকি? চলুন না। আমি বলি, তুমি কেন যাবে? বলে পাপ টাপগুলো ধুয়ে আসি। আর তোমার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। বলি বাড়িতে গিয়ে বউকে বলো কি কি পাপ করেছো, বউ এমনি ধুয়ে দেবে। তুমি কোথা যাবে? যাও, শুধু বলি একবার দেখো যে আমি কি কি করছি।
মনে রাখবেন, মায়েরা যারা বসে আছেন, স্বামীর অবৈধ সম্পর্ক হলে যেমন করে রেগে যান, স্বামীর অবৈধ আয় দেখলে যদি মায়েরা এইভাবে রেগে যেত, সমাজে এত দুর্নীতি থাকতো না। অবৈধ সম্পর্কে রাগ হয়, অবৈধ রোজগার হলে তখন মায়েরা খুশি হয়। তা করলে কি করে হবে? হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, যার শিল যার মোড়া তারই ভাঙছে দাঁতের গোড়া। সময়কে অপেক্ষা করে যাও। কেউ যদি তোমায় দুঃখ দেয়, তুমি তাকে দুঃখ দেবে না, তুমি বিচারটা বিচারকের কাছে জানিয়ে দাও। সময়কে অপেক্ষা করো। সময় যখন তাকে দুঃখ দেবে, সেই দুঃখে গাছের পাতা খসে পড়বে। শুধু অপেক্ষা করতে হয়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। মনে রাখবেন, যারা বসে আছেন, বসে রইলেন, এত রাত্রি পর্যন্ত বসে ভগবানের কথা শুনলেন, বাড়ি গিয়ে লম্বা হয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। যা শুনলেন বাড়িতে গিয়ে নিজের মনের সঙ্গে একটু আলোচনা করবেন। যা আলোচনা করবেন, জানবেন আলোচনাতে জ্ঞান বাড়ে, সমালোচনায় বুদ্ধি নষ্ট হয়ে যায়। দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই ভালো বোতলে থাকুক, ওটা ভালোর জায়গায় আসতে পারে না। আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। এই শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। যে অন্তর থেকে ভালো আছে, অন্তর থেকে সৎ আছে, অন্তর থেকে পবিত্র আছে, তার মেকআপ লিপস্টিকের দরকার পড়ে না। 10 আঙুলে 20 রকমের নেল পালিশ, এশিয়ান পেন্টসের রঙের মতো নীল, লাল, হলুদ, সবুজ, এসবের দরকার তার পড়ে না। সে এমনি সুন্দর। আর যার অন্তর থেকে খারাপ হয়ে গেছে, যে তাকে বহু রকম ওই খারাপটা ঢাকা দেওয়ার জন্য বহু তেল কালিফালি বহু কিছু করতে হয়। অন্তরটাকে ভালো রাখবেন। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, সামথিং লস্ট, প্রপার্টি লস্ট, সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র যদি একবার নিম্নগামী হয়ে যায়, একে টেনে তুলে ধরা খুব মুশকিল। হ্যাঁ, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহটা ঢাকা থাকে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের পুরো দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা থাকে। তা করলে চলবে কি করে? হ্যাঁ, চশমা পরা হয় চোখের জ্যোতি ঠিক করার জন্যে, হরিনাম গ্রহণ করা হয় অন্তরের দৃষ্টিশক্তির পরিবর্তন করার জন্যে। দুটোই দরকার। একটাকে বাদ দিলেও আপনি জীবনে চলতে পারবেন না, দুটোকেই সমানভাবে রাখতে হবে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। উত্তরী ঢাকা দিয়ে এসেছে, আনতে বলেছিল জ্যান্ত, এনেছে মাটির। আগেই যদি জানতে পারে, ওই যে বললাম দুটোকেই ধুয়ে দেবে। ওই জন্য আগে ঠিক করতেছে, ঘরে একবার ঢুকিয়ে দিতে হবে, তারপর যা হবে দেখা যাবে। যাওয়া ওই উত্তর 24 পরগনায় কীর্তন করতে গিয়ে আজ থেকে বছর 5 আগে দুপুরবেলা গান হচ্ছিল, ভোগের গান, বুঝলেন? আসর থেকে যা নেমেছি, বৈশাখ মাস না, খুব গরম পড়েছে। মায়েরা এসে একবারে ঝাঁপিয়ে প্রণাম করতেছে, যে যেমন পারে দিচ্ছে। হঠাৎ করে দেখি একজন মায়ের স্মৃতির সিঁদুর খুলে আমার পায়ে পড়িয়ে গেছে। আমি চিন্তা করতেছি, আমি এত জায়গা ঘুরে বেড়াই, গোটা পশ্চিমবঙ্গ, একবারে সুন্দরবন থেকে কুচবিহার পর্যন্ত, এইরকম সিঁদুর তো আমি দেখিনি যে চিটিয়ে থাকে। এ কিরকম সিঁদুর? আমি আবার তুলে ধরে সেই মাকে বললাম, মা তোমার সিঁদুর খুলে গেছে। বলে ও হো হো, আচ্ছা দেখ, বলে আবার দেখি চিঠি দিচ্ছে। আরে শোনো শোনো, আরে এটা কিরকম ডিজাইনের সিঁদুর? মানে কেয়ার সেট না খুকুমণি? বলে এটা কোনো মণি না, এটা স্টিকার। স্টিকার সিঁদুর কোথা? বলে আগে পরতাম, এখন পরি না। বলে কেন? বলে সিঁদুরে একটা পোকা হয়, চুলের গোড়া কেটে দেয়, চুল পাতলা হয়ে যাচ্ছে।
ওই জন্য সিঁদুর পড়া ছেড়ে দিয়েছি, চিঠি নিচ্ছি, এতে পোকা হয়নি। ইচ্ছে হইলে খুললাম, ইচ্ছে হইলে পড়লাম। কি বুঝলেন? আমি বললাম আমি যেটা বুঝলাম ওটা শুনলে আপনার কষ্ট হবে। বলে বলো না। আমি বললাম আমি এইটুকু পরিষ্কার বুঝলাম, আপনার কাছে আপনার স্বামীর থেকে আপনার চুলের দাম বেশি। আপনি ঠিক করেছেন, স্বামী গেলে স্বামী অনেক পাওয়া যায়, স্বামী না পাওয়া গেলে অন্তত আসামি পাওয়া যাবে। চুল গেলে আর চুল তো পাওয়া যাবে না, ওই জন্য চিঠি রেখেছে। সিঁদুর কেউ চিঠি রাখে? হ্যাঁ, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখাতে পারবেন না মুসলমান বাড়ির লোক হয়ে নামাজ পড়তে মসজিদে গেছে জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে যায়। কি পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, মাথায় টুপি পরে, তবে মসজিদে যায়। আর আমাদের পাড়ায় হরিনাম হলে আমাদের পাড়ার মেয়ে ওদেরই তো মজা। যেন মনে হয় রাধা গোবিন্দের আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। ওরে সাজ সাজ বলে আমাকে দেখ, কালো গেঞ্জি সাদা প্যান্ট, ওরে বাপরে, মেয়েরা পরে নিয়েছে। এ পোশাক হলো, একে পোশাক বলে? পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্যে। কিছু কিছু ছেলে মেয়েদের পোশাক দেখলে আমাদের লজ্জা পায়। ও প্যান্ট কিনেছে 20 টাকায় ছেঁড়া আছে, তুই পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনছি কিছুর জন্য? তা আমাকে বল, আমি ছিঁড়ে দিচ্ছি কোন ছোট্ট কথা। আমার নাম দিয়েছে, ওকে বলে কাউ জিন্স। কাউ কাউ বলে কাক, মানে আগে থেকেই কাক সেজে বসে আছে। কেন ময়ূর সাজতে ক্ষতি কথা, কাক সাজতেছে কি জন্য? হ্যাঁ যাক, বেশি বলবো নি, বাড়ি যাবো, রাস্তা আবার খারাপ আছে। হরে কৃষ্ণ, ছেড়ে দাও সে কথা। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, পদ্মাবতী ছুটে এসে দরজা খুলে দিয়েছে। দেখি দেখি স্বামী ছেলেটা কেমন হয়েছে, রোগা না মোটা, লম্বা না বেটে, কালো না ফর্সা। দাঁড়াও, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, একবার যদি উঠে পড়ে না আর কিন্তু কান্না থামবে না। ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও। ঠাকুর ঘরের দরজা খুলে দিয়েছে। ঠাকুর ঘরে শুইয়ে দিয়ে সিংহাসনে বাসুদেব দত্ত দরজাটা বাইরে থেকে লাগিয়ে শিকল তুলে দিয়ে, শোনো তুমি দরজার বাইরে অপেক্ষা করবে, যখন ও নিজের থেকে উঠে তোমাকে খাবার চাইবে তখন তুমি দেবে। মনে মনে ভাবতেছে উঠবে উনি আর চাইবে না, তুই বসে থাক না, সারা জীবনে বসে থাক। মাটির ঠাকুর ওঠে নাকি, তুই বসে থাক। ও লাগিয়ে দিয়ে গঙ্গার চানে চলে গেছে। পদ্মাবতী মনে মনে ভাবছে ছেলেটা যে কেমন হলো, দেখবো বলে, রোগা না মোটা, বেটে না লম্বা, কালো না ফর্সা, আরে একবার দেখবো একবার দেখবো, এই চিন্তা করে বিশ্বাসে ভর করে ঘরের দরজাটা খুলে দিল। যেই ঘরের দরজাটা খুলে দিয়েছে, মা তাকিয়ে দেখছে গৌর খেলা করে সিংহাসনে পড়ে। আমায় খেতে দাও জননী, খেতে দাও জননী, মা ছুটে গিয়ে গৌরকে কোলে নিয়ে নিয়েছে। ক্ষীর শরণনী খাওয়ায় জননী, ক্ষীর শরণনী খাওয়ায় জননী, ক্ষীর শরণনী খাওয়ায় জননী, ক্ষীর শরণনী খাওয়ায় জননী। সোনার গৌর, সোনার গৌর কোলে করে সোনার গৌর, সোনার গৌর কোলে করে। ক্ষীর শরণনী খাওয়াই জননী, ক্ষীর শরণনী খাওয়াই জননী। সোনার গৌর, সোনার গৌর কোলে সোনার গৌর
নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এরপর রাস আছে না, চলে গেলে হবে না। কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, করে সর্বহারা আসিলি মায়ের কোলে, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, সর্বহারা এলি মায়ের কোলে, এলি মায়ের কোলে। গৌর কিন্তু মায়ের কোলে উঠে পড়েছে। মা বাবা কিন্তু আমায় এনেছে মাটির, তোমার বিশ্বাসে আমি জানত যে আমায় যেমনভাবে দেখে আমি তেমনভাবে। ভগবানকে তিনভাবে পাওয়া যায়, একটা হচ্ছে মৃন্ময়, একটা হচ্ছে চিন্ময়, একটা হচ্ছে বাংময়। মৃন্ময় মানে মাটির মূর্তিতে দর্শন, চিন্ময় মানে মাটির মূর্তির মধ্যে সাক্ষাৎ তাকে দর্শন, আর বাংময় মানে বাক্যের দ্বারা তাকে দর্শন করা। তিন রকম হয়। বাবা কিন্তু আমাকে এনেছে মাটির, তোমার বিশ্বাসে আমি জানত। বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে ফিরে আসছে, তাকিয়ে দেখছে পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে নিয়েছে। কি গো পদ্মা, গৌর পছন্দ হয়েছে? পদ্মাবতী বলছে যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে আমার বউর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মাটির ঠাকুরকে ভালো বলতেছে কি জন্যে? কিন্তু ও তো মাটির দেখছে না, ও তো জ্যান্ত দেখছে। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমার শরীর ঠিক আছে। আচ্ছা মানে তোমার পছন্দ? হ্যাঁ পছন্দ মানে ভীষণ, একদম গুড নয়, বেটার নয়, বেস্ট, এর উপরে হয় না। এর থেকে ভালো আর কি করে বলবো তোমাকে? বাসুদেব দত্ত যখনই এ কথা শুনেছে, পদ্মাবতী গৌরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে প্রভু আমার স্বামী তোমায় দেখতে পাচ্ছে না কেন? বাসুদেব দত্ত বলে মহাপ্রভু বলছে শোনো মা, তুমি যেই বিশ্বাস নিয়ে আমাকে ভালোবেসেছ, যেই বিশ্বাস নিয়ে তুমি আমাকে আপন করে নিয়েছ, তোমার স্বামী কিন্তু সেই বিশ্বাস নিয়ে আমাকে ভালোবাসে নাই। তুমি সেই বিশ্বাস নিয়ে ডেকে দেখো, আমি তোমার সামনেও দাঁড়াবো, তোমাকেও দেখা দেব। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে, ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে। অগতিনী নাকি, অগতিনী নাকি দয়াল গৌর দয়া করেন দিন জনে। অগতিনী নাকি দয়াল গৌর দয়া করে দিন জনে। অগতিনী
হরি হরি বল। জয় শুনেছি কানে কানে তারে ডাকলে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে গৌর গৌর বলিয়া পদ্মাবতী জগায়ে ধরিলা